মুন্সিগঞ্জের হাসারায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারিয়েছে 4 জন, আহত হয়েছেন অন্তত 16 জন। এ নিয়ে আরো জানাতে হাসারা থানার সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, আপনি আমাদের জানাবেন কিভাবে ঘটলো এই দুর্ঘটনা এবং সেই সাথে নিহতদের পরিচয় জানা গেছে কিনা? জি স্নেহা, আপনাকে ধন্যবাদ। আপনি আসলে যেমনটি বলছিলেন, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের হাসারায় কিন্তু গতকাল রাতে কিন্তু আসলে বাস এবং ট্রাকের সংঘর্ষে কিন্তু 4 জন নিহত হয়েছে। এখানে কিন্তু 2 জন ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং ঢাকা মেডিকেলে নেওয়ার পরে কিন্তু আসলে আরও 2 জনের মৃত্যু হয়েছে বলে আমরা এখানে নিশ্চিত হয়েছি। তার আগে এখানে কর্তৃপক্ষ জানিয়েছেন। তো এখানে কিন্তু আসলে বেপরোয়া গতির কারণে কিন্তু এই সড়কে আসলে মাঝে মাঝে কিন্তু আসলে এই দুর্ঘটনা ঘটে বলে আমরা এখানে জেনেছি। এখানে কিন্তু আসলে যশোর থেকে একটি বাসে, যাত্রীবাহী বাসে করে কিন্তু আসলে তারা ঢাকার সরোয়ারদিতে ইসলামী আন্দোলনের যে মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই অনুষ্ঠানে কিন্তু তারা যোগ দেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু আসলে যশোর থেকে রওনা হয়েছিলেন। তো প্রতিমধ্যে শ্রীনগরের হাসারা এলাকায় কিন্তু বাসটি আসলে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু একটি ট্রাকের উপর ধাক্কা দেয়। সেখানে কিন্তু আসলে এই ঘটনা ঘটে বলে আমরা এখানে জেনেছি। তো আমি এখন এইখানকার হাইওয়ে পুলিশের ওসি, তার সাথে একটু জানার চেষ্টা করব। আপনি একটু জানাবেন আসলে কি ঘটেছিল, এই সড়কে কেন এত দুর্ঘটনা ঘটে? ধন্যবাদ। আসলে গতকালকে রাতে 3টার সময় ঘটনাটা ঘটে। ওরা আজকে সরোয়ার্দী উদ্যানের একটা জনসভা ছিল, সেই জনসভার জন্য ওরা গাড়িটা রিজার্ভ করার পরে ড্রাইভার ওই ঘটনা ভাঙ্গা থেকে শুরু করে ড্রাইভারকে বারবার সতর্ক করতেছেন। যাত্রী যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি যে আপনি এত বেপরোয়া গাড়ি চালিয়েন না। ওনাদের যে বহরের গাড়ি, উনি গাড়িটা পিছনে গাড়ি ছিল, সে আরও 3-4টা গাড়িকে এই গাড়িটা ওভারটেক করে এখানে এসে এখানে আরেকটা পরপর 3টা গাড়ি ছিল সামনে, 2টা গাড়ি ওভারটেক করে চলে যায়, কিন্তু এ যেতে পারে না যেয়ে চলন্ত অবস্থায় এই যে ছোট মিনি ট্রাক যে ট্রাকের সঙ্গে লাগিয়ে দিয়ে তার বাম পাশে ক্ষতিগ্রস্ত করে এবং বাসে যে যাত্রী বাম পাশে ছিল তারা আহত হয়। ঘটনাস্থলে 2 জন মারা যায়। আমরা দ্রুত তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করি। ওইখানে আরও 2 জন মারা যায় এবং বাসে হেল্পার সহ মোট 4 জন মারা যায়। চালক কি আটক আছে কিনা? না, চালককে আমরা গ্রেপ্তার করার চেষ্টা চলছে। আমাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমাদের সিনিয়র স্যারদের সঙ্গে বিষয়ে কথা বলেছি। আমরা অলরেডি এটা তৎপরতা বাড়িয়েছি তাকে গ্রেপ্তার করার জন্য। আমরা লাশগুলো হ্যান্ডওভার করছি, মামলা রুজু প্রক্রিয়াধীন। আর মূলত এখানে অ্যাক্সিডেন্ট হলো এই যে রাত্রের বেলা এবং দিনের বেলা। আমরা যখন পুলিশ দাঁড়িয়ে থাকি তখন আমাদের দেখলে গাড়িটা স্লো যায়, যে আমরা আমাদের এলাকা পার হয়ে গেলো বা আমাকে দেখে পার হয়ে গেলো, তখন আবার সে আগের মতো যায়। এখানে আমাদের যে স্পিড লিমিট ক্যামেরা আছে, এটাকে অটোমেটিক মেশিনে যেটা মামলা দেওয়ার প্রচলন, এটা আমাদের চালু করতে হবে। এটা চালু করলে ড্রাইভারদের ভিতরে সচেতনতা আসবে, ভীতি কাজ করবে, তখন আসলে এই দুর্ঘটনাগুলো অনেকাংশে কমানো সম্ভব। ধন্যবাদ আপনাকে। স্নেহা, আসলে আপনি যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু তারা বলছেন যে বেপরোয়া গতির কারণে কিন্তু এই ঘটনা ঘটেছে বলে আমাদের এখানকার জানিয়েছেন। তো হাসারা যেই ঘটনা ঘটেছে, যশোর থেকে যারা সরাদুদ্দিনে যাচ্ছিলেন তারা কিন্তু একজন নওডোমা ইউনিয়নের ইসলামী আন্দোলনের সভাপতি জালাল উদ্দিন সহ আসলে 3 জন নিহত হয়েছেন এবং এই বাসেরই কিন্তু একজন হেল্পার, তিনি কিন্তু আসলে নিহত হয়েছেন। তো এছাড়া কিন্তু আসলে ঢাকা মেডিকেল কলেজে কিন্তু প্রায় 16 জনের মতো যাত্রী কিন্তু আরো আসলে আহত হয়েছেন, তাদের কিন্তু চিকিৎসা চলছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ ঢাকা মহাসড়ক থেকে সবশেষ খবর। স্নেহা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দুর্ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।